মুক্তা, মুক্তা, কই তুমি? এই তো। নাও বাজারগুলো নাও আর তাড়াতাড়ি রান্না বসো তো। কি ব্যাপার আজকে তুমি এত বাজার ঘাট করে নিয়ে এলা? আরে এত বাজার ঘাট তো কম হয়ে গেছে, তুমি জানো না আজকে আমার বন্ধু আইতেছে, আমি আবার যাবো বাজারে, ও আসুক আগে, ওর কাছে শুনবো যে ও কি কি পছন্দ করে, তারপর আবার যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজারগুলো ভিতরে নিয়ে যাই, রান্না বসাই তৈব তো। ঠিক আছে তাড়াতাড়ি করো। বাবা হ্যাঁ আজকে কি আমাকে বাড়িতে মেহমান আইবো? ও মা, তোমারে কইছি না তোমার এক চাচু আছে দেশের বাইরে থাকে, সে আসবো আজকে। ও আচ্ছা বাবা, তাহলে আমি মার কাছে যাই। ঠিক আছে মুক্তা, আমি একটু দোকানপাট থেকে আসি। আচ্ছা ঠিক আছে যাও। এই দাঁড়াও, আমরা তো এখান থেকে গাড়ি নিয়ে আসতে পারতাম। রাস্তা ভাঙ্গা জানো না? বুঝতে পারলাম রাস্তা ভাঙা। আর শুনো, যে কাজের জন্য আসছি যত তাড়াতাড়ি সম্ভব ওই কাজটা শেষ করে আমরা চলে যাব, যদি পারি তাহলে কালকেই চলে যাব। ঠিক আছে? ঠিক আছে, দেখা যাবে না। চলো। বন্ধু বুঝলাম না, ফুলের মালা হাতে নিয়ে বসে আছিস এখানে? আরে তোর একবার কইছি না আমার বন্ধু আইতেছে, ওর জন্য অপেক্ষা করতেছি। তা তো বুঝলাম, অপেক্ষা করতেছি, ওর তো বাড়িতে যাইতে পারতো। আরে ও আইবার আমি বাড়িতে বসে থাকবো? তুই জানোস না ও আমার আত্মার বন্ধু, ওই আমার সবকিছু, ওর জন্য আমি সবকিছু করতে পারি। এই ফুলের মালা তো সামান্য, অপেক্ষা কর, আসলেই বুঝতে পারবি আমারও কত ভালোবাসে আর কেন আমি মালিক এত পাগল। তা তো বুঝলাম, অনেকক্ষণ ধরে বসে আছি, এখনো তো আসে না। আচ্ছা ঠিক আছে, আর একটু অপেক্ষা করি। অপেক্ষা কর, ওই তো দেখ আসছে। আয় চল চল। আরে বন্ধু, বন্ধু, আরে বন্ধু কেমন আছিস তুই? আর এত দেরি হলো কেন? রাস্তা কোনো সমস্যা নেই তো তোর? না, কোনো সমস্যা হয় নাই। যাক চল, এখানে দেরি করিস না, আমি তোর জন্য সে কখন থেকে বসে রয়েছি, তাড়াতাড়ি বাড়িতে চল। বন্ধু লাগেজটা আমার কাছে দে। আরে আমি নেই। তুই নিবি মানে? এসব কি করতেছস ভাবি? আপনি কোন তো, আমি থাকতে লাগেজ কেউ নিব নাকি? না কোনো সমস্যা নেই, উনি লাগিস। দেখছস তোর থেকে ভাবি বুদ্ধিমান বেশি। আয় আয় তাড়াতাড়ি চলেন বেজন, চল চল আসেন। আয় মুক্তা, খায়া দায়া নইছস নাকি না খেয়ে খালি বাড়ি ঘরে সেবা যত্ন করতাছস? না ভাবি, আমি এখনো খাই নাই। ওই যে ঢাকা থেকে সুজন ভাই আর হের বউ হয়েছে না, হ্যাঁ গো খাওয়াইছি। আমি তাই ভাবলাম যে কামটি শেষ করে তারপরে খাই। হয়েছে, খাই আর কি করবি? খাওয়া দাওয়া বাদ দিয়া মানুষের বাড়ি ঘর এগুলা দেখাশোনা কর। আর দেখাও তো কোনো লাভ নাই, 2 দিন পরে তো এমনি যাওয়ার লাগবো গা, বুঝস নাই? আরে ভাবি তুমি কি কও, আমরা কই যামু? ও তুমি ভাবতাছো যে সুজন ভাই ঢাকা থেকে আইছে, আমরা কি তাগো লাগে ঢাকা চলে যামু? না না গো, আমি ঢাকা শহরে থাকতে পারবো না, আমি গ্রামের বউ, গ্রামেই ভালো আছি। দূরু, তোর তো দেখা যায় মাথা ঠিক নাই। আরে ঢাকায় না, এই যে এই বাড়ি ঘর থুইয়া তোমাকে জানাকবো গা, টাংটুল খাবাই নিয়া, বুঝো নাই? শুনলাম সুজন নাকি ওর জায়গা জমি সব বেচা লাবো। এই যে বিকেলবেলা তোর ভাই নকে আলাপ পাচ্ছে, আমার ঘরে কইতাছে ওই যে পড়ছে মুরা ওগর যে একটা ক্ষেত আছে ওটা আমাকে রাখবার নিগে, আমাকে কি এখন কাটিয়া পয়সা আছে, আমরা কোন থেকে জমি রাখুম? এই না তুমি কি কইতাছো ভাবি? উনি যদি জায়গা সম্পত্তি সব বেচা হালায়, এই বাড়িটাও যদি বেচা হালায়, তাহলে আমরা আমার পোলাপান নিয়ে আমার স্বামী না কই যামু? উনি তো এই কথা মনে হয় জানে না। তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমার জামাই বাড়িতে হোক, আমি তারে কমনি যে সুজন ভাই এই কাজগুলো করবো, তুমি তার একটু বুঝে শুনে কও। সুজনের জায়গা জমি সুজন যদি বেচে ফেলায় তখন তো এখানে হাত নাই। আর আমি মিছা কথা কইতাছি না, এলাকার কম বেশি অনেকেই জানে, বেহের মুখে একই কথা, সুজন বলে জায়গা জমি বেচে হালাবো। ভাবি। বেচে ওই ঢাকা নাহি যে এই ফেলাট নাহি বড় বড় বিল্ডিং না কিনবো। ভাবি তুমি যাই কও, আমার সুজন ভাইয়ের প্রতি বিশ্বাস আছে, কারণ আঙ্গ হে কিন্তু হ্যার ভালো বন্ধু, এই হ্যার বাড়ি থেকে খেতে দিব না, যদিও জায়গা জমি বেচে এই বাড়ির অন্তত আঙ্গলিকে রাখবো। এত আশা করো না, বুঝো না? এত মানুষে বিশ্বাস করো না, ভালোবাসো তো এর জন্য বিশ্বাসটা থাইকাই যায়। 2 দিন পরে যখনকে লাথি দিয়ে বাইর করে দিব তখন কাটিয়ে পাবা, বুঝো না? ভালো কথা কইলাম। আমি তো কিছুই বুঝতেছি না, কি থেকে কি হয়ে গেল। যাক, মানুষের কথা কেন আমি কানে নিব? সুজন ভাই তার নিজে কয় নাই, সুজন ভাই যদি বাড়ি ঘর বেচে তাহলে আঙ্গ হেরে তো কইবই। আমি এসব নিয়ে মাতামাতি করতেছি কে লিগা? আমার মতো আমি কাম করি।
কি ব্যাপার, তুমি কি সারাক্ষণ বলবো মোবাইল টিপবা নাকি যে কাজটা করতে এসে ওই কাজটা করবা? কোন কাজ? কোন কাজটা তুমি জানো না? তুমি তোমার বন্ধুকে বলছো যে আমরা জমি বিক্রি করতে আসছি? আরে সময় হোক, এত তাড়াতাড়ি বলতে হবে? বলবো নি। আরে বলবো না মানে? হ্যাঁ শোনো, আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, ওরা কই জানি গেছে, ওরা যখন আসবো তুমি ওদেরকে বইলা দিবা যে জমি বিক্রি করতে আসছি, আমরা ঢাকা ফ্ল্যাট কিনবো, ঠিক আছে? মনে থাকে জানো কথাটা? আচ্ছা বলবো নি। বলবো নি না, তুমি আজকেই বলবা। আর শোনো, তুমি কি চেয়ারম্যানের সাথে কথা বলছো? হ্যাঁ বলছি তো। আচ্ছা ঠিক আছে, যেহেতু চেয়ারম্যানের সাথে কথা বলছো, সব কিছু কমপ্লিট করে আমি কালকের ভিতরে ঢাকা যাব, মনে থেকে যাবো। ঠিক আছে। রানা দাঁড়া, মাইসের তো উড়িলে আসিলি, মাইসের জায়গা তুমি আবাদ করতেছো চলতেছো, ভালো কথা, কিন্তু তোর যে বন্ধু আইছে একটা স্বার্থপর। কি কইলি? তোর বন্ধু একটা স্বার্থপর। ওই তোরে তো সাহস হয় কেমনে আমার বন্ধুর স্বার্থপর এই কথা কইতে? তুই আমার বন্ধু সম্পর্কে কতটুকু জানোস? আরে জানিব, জানি মানে তোর বন্ধুর জায়গা জমি তুমি আবাদ করছ না, এটা তো এলাকার ব্যাপাকেই জানে। ওই বাড়িতেও থাকতেছো, হ্যাঁ তারে তুই কত টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইলি, তুই জায়গা জমি আবাদ করে আবি জবি বেইছে টাকা পাঠাস। আজকে শুনলাম সে নাকি সব জায়গা জমি বেইছে ঢাকা শহরে ফ্ল্যাট কিনবো। কি কষ্ট এসব? আরে সত্যি কথা বলছিলাম, কই থাকবা? দেখ রাসেল, তুই সবসময় উল্টা কথা কস, এইবারও তাই কইতেছস। ও জমি বিক্রি করব আমার কাছে কইব না? আমার বন্ধু এমন কাজ করতেই পারে না। পারে। কার জমি সে বিক্রি করবো, না পারার কি আছে? এই ছেলেটার সাথে দুর্ব্যবহার অযথাই করতেছো, কারণ তোমার বন্ধু তো আমার কাছেও গেছিল, তার সমস্ত জমি জমা বিক্রি করে সে নাকি ঢাকা শহরে ফ্ল্যাট করবে। রাসেল যা, তুই যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি সত্যি কইতেছেন? আমি তো আমার নিজেরই বিশ্বাসই করতে পারতেছি না। কেন? আমার বন্ধু জমি জমা বিক্রি করব, একটা বার আমার কাছে কইব না? আমারও তো সেই কথাই। ওই ছেলেটা তোমার কিছু বলে নাই? না, আমার কাছে কিছু বলে নাই। আমি তো ভাবছি ও বাড়িতে আসছে, কয়দিন বেড়াই আবার চলে যাব। এর আগেও তো আসতো অনেকবার, আপনি তো জানতেন। কিন্তু এইবার তো জমি জমা বিক্রি করতে আইছে, একটা বারের জন্য তো আমার কয় নাই। যদি তোমার কাছে সে না কয়ে থাকে এতে দোষের কিছু না, কিন্তু তুমি তার জন্য যা করছো এতে বলাটা উচিত ছিল। তবে আমার কাছে আসছিল মনে করো এই তল্লাটে আমি ছাড়া জমি কেনার তো কেউ নাই, অনেকগুলো জমি, এই জন্যই মনে করছে চেয়ারম্যান সাহেবের কাছে যাই জমিগুলো বিক্রি করতে পারবো। না, যেহেতু জমি জমা বিক্রি করতে আইছে আমার জানাই নাই, ভালোই করছে। আমার তাতে বিন্দু পরিমাণ আফসোস নাই চাচা। ও যদি পারে জমি জমা বিক্রি করে এখান থেকে চলে যাইতে, যাক, আমি ওর জন্য করছি এটা তো বড় কথা না। আমি তো ওর জন্যই তো বেঁচে আছি, আমার সংসার পয় পোলাপন ওর জন্যই তো চলতেছে। রানা, আমি তোরে চিনি, তোর মতো পোলা হয় না, তোর মনেও যে কষ্ট হইতেছে না তাও না, কিন্তু একটা কথা মনে রাখিস বাজান, মানুষ তার নিজের নিয়েই ভাবে, অন্যরে নিয়ে ভাবে না। চেয়ারম্যান চাচা, আপনি ঠিক কইছেন। আর কষ্টের কথা কইলেন, আমার কোনো কষ্ট হইতেছে না। ও আমার না জানাইয়া জমি জমা বিক্রি করে যে সুখ পায়, ও বিক্রি করে দিক। আপনি চেয়ারম্যান চাচা আমার জন্য একটা কষ্ট করবেন, আজকে সময় করে একটু আমাদের বাড়িতে আইসেন। তোমাকে বাড়ি? হ, আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইলা অবশ্যই যাও। ঠিক আছে, যাই আমি। আমি আপনার অপেক্ষায় থাকি। আচ্ছা আচ্ছা। এই যে চেয়ারম্যান চাচা দলিল। হ্যাঁ সবই ঠিক আছে, এই জমি জমাতে কোনো ভেজাল নাই এটাও আমি জানি। সুজন, তোমার একটা কথা তুমি, তোমার জমি তুমি বিক্রি করবা, এতে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু যে মানুষটা তোমার জন্য এত করলো, তোমার এই জমি জমা সহ সব কিছুর তদবির করলো, শহরে থাকলা, যতটা পারে ও গায়ে গতরে খাইটা তোমার সহযোগিতাও করলো, তুমি জমি বিক্রি করবা, তুমি তার একবার কইবা না? চাচা, এখানে বলা বলির কি আছে? ওর জায়গা সম্পত্তি ও বিক্রি করতেছে, আর তাছাড়া আমরা ঢাকা শহরে ফ্ল্যাট কিনবো, ওইখানে আমরা সেটেল হয়ে যাব, আমাদের গ্রামে তো কোনো কাজ নাই। চাচা, ভাবি তো ঠিকই কইছে, ওর জমি ও বিক্রি করে কি করবো না করবো এটা একান্ত ওর ব্যক্তিগত ব্যাপার। আমি কে যে আমার জানাই তৈব? ঠিক আছে রানা, তোমার কথাও ঠিক, কিন্তু এই যে বাড়িটায় থাকতেছো, এখানে যদি বিক্রি করে ফেলাও তাহলে তোমরা কই যাইবা? চাচা, আপনি বাদ দেন, আমরা তো গরিব মানুষ, ওনার জায়গা সম্পত্তি উনি বেচা ফেলাবার চাইছে, আপনি নিয়ে নেন। আমাকেও কাগজের ঘর হলেও চলবো, ওই রকম তার খাট পালঙ্ক দরকার নাই।
আমি তো এই জিনিসটাই বুঝতেছি না, এটা নিয়ে তো মাতামাতি করার কি আছে? হ্যাঁ, ওরা কই থাকবো না থাকবো এটা তো আপনি দেখার বিষয় না। থামো, তুমি যেভাবে কথা কইতেছো এটা হইলো অকৃতজ্ঞের মতো কথা। তুমি যত বড় বড় কথা কইতেছো, তুমি কি জানো এই যে তোমার স্বামীর এত ঠাট বাট শান শৌকত, এগুলো সম্ভব হইতো না এই রানা যদি সহযোগিতা না করতো। আজকে একটা ভালো অবস্থানে আছে, ঢাকায় অনেক কিছু করছে, এই বাড়ি জমি জমা বিক্রি করে আবার ফ্ল্যাট কিনবো, এইগুলো ও পারতো না। ও ঠিক মতো পড়াশোনাই করতে পারতো না। কয় বিঘা জমি থাকলেই এই যুগে কিছু করা যায় না, সমস্ত অবদান হইল এই রানা। চাচা আপনি বাদ দেন না, ও জমি বিক্রি করতে এসে আর আপনি জমিটা নেবেন, আর এতগুলো জমি তো আপনি স্যার কেউ নিতেও পারবো না। এখানে এত কথা বাড়ার দরকার কি? আপনি একটা কাজ করেন, জমির টাকা পয়সা ওরে বুঝাই দেন, আমরা ঘরে যা আছে সব নিয়ে এখনই বেরিয়ে যেতেছি। হ্যাঁ, তাছাড়া আর কি, তার জমি আবাদ কইরা সেইগুলো বেইছা তারে শিক্ষিত বানাইছো, এখন তার প্রতিদান স্বরূপ বাড়ির থেকে নাই যাইবা, এটাই তো স্বাভাবিক। আর আমি কি, আমি না কিনলেও তো কেউ না কেউ এই জমি কিনবই, আমার তো কিনতে হইব। আচ্ছা বাদ দাও সুজন, আমি চলে যেতেছি, দলিলটা নিয়ে যাই, ব্যান্ডারে একটু দেখাবো, সন্ধ্যার সময় তুমি যাইয়া সিগনেচার করে টাকাগুলো নিয়ে এসো। যাই রে মুক্তা, চলো এখানে দেরি করে লাভ নেই, আমরা আমাদের জন্য কোনো একটা জায়গা খুঁজি যেখানে একটু নিজেরা মাথা গোজা ঠাইব। চলো। মা বাবা আমরা কি এই বাড়িতে থাকবো না? না রে মা, এই বাড়িতে আমরা থাকবো না, এই বাড়ি তার আমাগো না, আমরা এই বাড়িতে উড়ুলি থাকতাম, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। চল মা, আমার দায়িত্ব শেষ, আমি তো এই জমি তোমার পাহারাদার আছিলাম। বন্ধু তুই যেখানে থাকস ভালো থাক, আমি সবসময় তোর জন্য এটা দোয়া করি, তোর জানি কোনোদিন আমার মতো এমন অবস্থা না হয়। চল। এই দাঁড়াও, তুমি কই যেতেছো? হ্যাঁ, কই আর যাবো, ও যাইতেছে ওরে নিয়ে আসি। দেখো এই দুনিয়ায় এত মায়া দেখায় লাভ নেই, বুঝো না? মায়া দেখালে কিছু করতে পারবে না। আর শুনো, আমি সব কিছু যা গুছিয়ে যাচ্ছি, বিকালে চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিয়ে আমরা আজকে চলে যাবো।